যে পেট্রোল পাম্পগুলো আছে বিগত 2021 সাল থেকে অনেক টাকা বাকি আছে, 2 লাখ থেকে আপ টু 45 লাখ। এই টাকাগুলো আমরা কেউ পাইনি, তার জন্য পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুব করুণ হয়ে গেছে। কিছু কিছু পাম্প বন্ধ হয়ে গেছে। আবার নতুন ইলেকশন এসছে, আমাদের কাছে তেল দেওয়া হয়েছে, আমরা বলেছি 75% টাকা অ্যাডভান্স এবং পুরোনো টাকা আমাদের দিতে হবে, নচেত আমরা তেল দিতে পারবো না, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই নিয়ে ইলেকশন কমিশনারকে চিঠি দিয়েছি। বিধানসভা ও গ্রাম পঞ্চায়েত নির্বাচনের বকেয়া লক্ষ লক্ষ টাকা, বকেয়া টাকা না মেটালে এবং অগ্রিম 75% টাকা না দিলে লোকসভা নির্বাচনে তেল দেওয়া অসম্ভব, জানালো পেট্রোলিয়াম ডিলার্স সংগঠন। নির্বাচন আসে যায়, প্রশাসনের নির্দেশে ইচ্ছেমতো জ্বালানি তেল ভরে ছোটাছুটি করে প্রশাসনের গাড়ি। নির্বাচন মিটলেই জ্বালানি তেলের সেই দাম পড়ে থাকে বকেয়া। এরপর একের পর এক নির্বাচনে এভাবেই বাড়তে থাকে বকেয়ার পরিমাণ। এবার লোকসভা নির্বাচনের মুখে বেঁকে বসল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। বকেয়া টাকার সম্পূর্ণ অংশ ও সামনের নির্বাচনের জন্য অগ্রিম 75% টাকা না দিলে এবার তেল সরবরাহ অসম্ভব বলে জানিয়ে দিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। নির্বাচনের সময় বিস্তর গাড়ি ব্যবহার করতে হয় প্রশাসনকে। ভোটের দিন ভোটকর্মীদের বুথে পৌঁছানো ও ভোট শেষে ফিরিয়ে আনার জন্য অসংখ্য গাড়ি প্রয়োজন হয়। এছাড়াও নির্বাচন ঘোষণা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত নজরদারি ও নির্বাচন প্রক্রিয়ার কাজে সরকারি কর্মী আধিকারিকদের অহরহ ব্যবহার করতে হয় গাড়ি। এই গাড়িগুলিতে জ্বালানি তেল ভরার জন্য কম বেশি প্রতিটি ব্লকেই একটি বা একাধিক পেট্রোল পাম্প নির্দিষ্ট করা হয় প্রশাসনের তরফে। নির্বাচন মিটলে নির্বাচনের বরাদ্দ অর্থ থেকে সেই জ্বালানি তেলের দাম মেটানোর কথা ব্লক প্রশাসনের, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2022-এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে সেই টাকা মেটানো হয়নি পেট্রোল পাম্পগুলিকে। ফলে নির্দিষ্ট ওই পেট্রোল পাম্পগুলিতে বকেয়া পড়ে রয়েছে বিপুল অঙ্কের টাকা। প্রশাসনের দরজায় দরজায় ঘুরে এবং রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনে বারংবার আবেদন জানিয়েও লাভ হয়নি। এবার তাই লোকসভা নির্বাচনের মুখে বকেয়া আদায়ের লক্ষ্যে বড়সড় ঘোষণা করল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। বাঁকুড়ার একটি বেসরকারি হোটেলে বৈঠক করে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি তোলা হয়। সংগঠনের দাবি, বকেয়া টাকা মেটানোর পর এই নির্বাচনের জন্য 75% টাকা অগ্রিম হিসেবে দিতে হবে প্রশাসনকে, তবেই নির্বাচনে মিলবে জ্বালানির তেল। প্রশাসন জবরদস্তি করলে রাজ্য জুড়ে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে পেট্রোল পাম্প মালিকদের ওই সংগঠন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। মূলত দেখুন, 2023-24 থেকে শুরু করে বিধানসভা ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন সবকিছুর আমাদের তেলের গভর্নমেন্টকে যে আমরা সাপ্লাই করেছি তার তেলের অনেকটাই পেমেন্ট আমরা আজ পর্যন্ত পাইনি। ঠিক আছে, তো সেই নিয়েই আমাদের বক্তব্য যে আগামী যে ইলেকশন আসছে লোকসভার ইলেকশনে আমরা 75% অ্যাডভান্স আমরা যদি গভর্নমেন্টের কাছ থেকে না পাই তাহলে আমাদের পক্ষে পাম্প তেল দেওয়া তো দূরস্থ, আমাদের পক্ষে পাম্প চালানো সম্ভব হবে না। এটা নিয়ে গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ। কতগুলো ইলেকশনের টাকা পাননি? 1 লাখ থেকে শুরু করে 2,45,000, 3 লাখ, কেউ 14 লাখ পর্যন্তও আছে যে পাইনি। গভর্নমেন্ট দেয়নি, আমরা তো গভর্নমেন্টকে সাপ্লাই করেছি। লোকসভা ইলেকশন আমরা গতবারে যেটা হয়েছে 2019-এ ওটা পেয়ে গেছি। বিধানসভার টাকা বাকি আছে, পঞ্চায়েত ইলেকশনের টাকা বাকি আছে। বললাম তো যে এখন আমরা লোকসভা ইলেকশন আগামী যেটা আসছে ওতে যদি আমাদেরকে তেল সাপ্লাই করতে হয় তাহলে অ্যাটলিস্ট আমাদের 75% টাকা অ্যাডভান্স চাই, না হলে আমাদের পক্ষে তেল দেওয়া সম্ভব নয়। এবং আমাদের যে বকেয়া সেটাও ইলেকশনের যেন 1 মাসের মধ্যে আমরা টাকাটা পেয়ে যাই। জানাবো, আমরা জানাবো সেটা। ওইটা নিয়ে মিটিং হলো, আমাদের যে অ্যাসোসিয়েশন আছেন অ্যাসোসিয়েশন থেকে ইনফর্ম করবেন ইলেকশন কমিশনের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিমা ফিলিং স্টেশন, বাঁকুড়া। যে পেট্রোল পাম্পগুলো আছে বিগত 2021 সাল থেকে অনেক টাকা বাকি আছে, 2 লাখ থেকে আপ টু 45 লাখ। এই টাকাগুলো আমরা কেউ পাইনি, তার জন্য পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুব করুণ হয়ে গেছে। কিছু কিছু পাম্প বন্ধ হয়ে গেছে। আবার নতুন ইলেকশন এসছে, আমাদের কাছে তেল দেওয়া হয়েছে, আমরা বলেছি 75% টাকা অ্যাডভান্স এবং পুরোনো টাকা আমাদের দিতে হবে, নচেত আমরা তেল দিতে পারবো না, আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই নিয়ে ইলেকশন কমিশনারকে চিঠি দিয়েছি। আমরা এখানে প্রত্যেকটা জেলাকে জানিয়েছি, জেলাও সেই মতো আমাদের কোঅর্ডিনেট করছে। জেলা দিচ্ছে না, কিছু কিছু জেলায় অত্যন্ত চাপ দেওয়া হচ্ছে। বিডিও
লোকাল এডিএম বলছেন যে আমি পাম্প বন্ধ করে দেবো। আমরা বলেছি পেট্রোল পাম্প বন্ধ করে দিক, আমাদের কোনো অসুবিধা নেই। যদি আমাদের একটা দুটো পেট্রোল পাম্প বন্ধ করে দেয় তাহলে কিন্তু জবরদস্তি যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু আমরা স্ট্রাইকের দিকে চলে যাই। এটা মেনলি ইলেকশন যারা কমিশনার, স্টেট কমিশনার আছে, সেন্ট্রাল কমিশনার আছে, দুজনের তাকে আমরা টাকাটা পাবো। 2021-এরটা হচ্ছে সেন্ট্রাল, তারপরে গ্রাম পঞ্চায়েত যে স্টেট, এরা বলছে স্টেট জানে, স্টেট বলছে সেন্ট্রাল জানে। এখন যে মূলত যে ব্যাপারটা আছে, যেহেতু কমিশন ইলেকশন কমিশনার আছেন, আমরা তাই জন্য তার সাথে কথা বলেছি। উনি বলেছেন ব্যাপারটা শর্ট আউট করবো। আমরা তার কথা আমরা আশাতীত। 2021 নেক্সট গ্রাম পঞ্চায়েত, 2022 নেক্সট এই কামিং ইলেকশন। 2 লাখ থেকে 45 লাখ টোটাল যদি হিসেব করেন প্রায় 10 কোটি থেকে 14 কোটি অব্দি বাকি আছে। আমরা টোটাল এর আগে চিঠি দিয়েছি, জানিয়েছি, আমাদের যে প্রসিডিওর সেই মতো করেছি। আমরা এখন কোনো তেল দিচ্ছি না, ওই জন্যে তেল না দিলে যদি চাপাচাপি করে মানে পেট্রোল পাম্প বন্ধ করবার চেষ্টা করা হয় জবরদস্তি করে, তাহলে আমরা পেট্রোল পাম্প বন্ধ রেখে দেবো। আমরা নির্বাচন কমিশনে জানিয়ে নির্বাচন খুব তাড়াতাড়ি আমাদের সময় দিচ্ছে। আশা করছি উনি বলেছেন আমরা টেবিলে বসে শর্ট আউট করবো। কিছু কিছু তার জায়গায় শুনছি আমরা টাকা দেওয়া শুরু হয়ে গেছে, পুরোনো টাকা কিছু দেওয়া হচ্ছে। আমরা মাল দিতে পারবো না, পেট্রোল ডিজেল দিতে পারবো। আজ ইংল্যান্ডের এখানে মিটিং হলো, বাঁকুড়া ডিস্ট্রিক্টকে আমরা পুরুলিয়াকে জানিয়ে দিলাম আমাদের কি হয়েছে সেটা ডিটেলস জানিয়ে। HPCL, ইন্ডিয়ান অয়েল, BPCL, 3টে অয়েল কোম্পানি ছিল এবং বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টের যত ডিলার ছিল প্রত্যেককে নিয়ে আমার মিটিং। আমি প্রসেনজিৎ সেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ENT সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং ICU, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।